নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আর আজকে আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি দুর্গাপুর ইস্কন রাত্রি মেলা যাওয়ার জন্য। আর ইস্কনের আগের দিন যখন আমরা গেছিলাম রথের সময়, সেদিন খুব একটা ঘোরা হয়নি, তাই আজকে সানডে ছুটি আছে, তাই বললাম চলো আমরা ঘুরে আসি একটু। আর আজকে ওয়েদারে যখন তখন তো বৃষ্টি নেমে যাচ্ছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই, তাই বাবুকে আমাদের সাথে নিয়ে নিই, ওকে বাড়িতেই রেখেছি। আর আমরা দুজনে মিলে চলে যাচ্ছি রথের মেলায় দুর্গাপুরে। আর সেখানে আমার মায়ের স্টল নেই, মানে অনেক ভক্ত আছে ইস্কনে যারা নিরামিষ খাবারের স্টল নেয়। কেউ গোপী ড্রেস বিক্রি করে, কেউ গোপালে নানা রকম জিনিস বিক্রি করে। তাই আমাদের সেদিন যেদিন রথের দিন এসেছিলাম সেদিন খুব একটা ঘোরা হয়নি, কারণ খুব ভিড়ও ছিল আর সাথে বাবুও ছিল। তাই আজকে ওকে বললাম চলো একটু রথের মেলাও ঘোরাও হবে আর আমার মায়ের স্টল দিয়েও যাওয়া যাবে। তাই আমি আর ও দুজন মিলে আমরা চলে গেলাম স্টলের মেলার ভেতরে। আর সন্ধ্যের দিকটাই বেশ ভিড় হয়। তারপর আমি মেলার ভেতর দিয়ে ঢুকে গেলাম। আর এইগুলো সব খাবার স্টল, নানা রকম সুস্বাদু নিরামিষ খাবার পাওয়া যায়, খুব টেস্টি খাবার। আর এই স্টলটা 13 নম্বর কাউন্টারটা, এটা হলো আমার মায়ের স্টল। নানা রকম দই, আইসক্রিম, পিৎজা, কেক সব নিরামিষ। তারপর স্টল দিয়ে ঘুরে আমি চলে গেলাম মন্দিরের কাছে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। তারপর এখানে রথগুলো দর্শন করে প্রণাম করে নিলাম, তারপর ভেতরে ঢুকছিলাম। এখানে সাইডে যে কাউন্টারগুলো আছে ওখানে পুজো প্রসাদের থালায় সব রকমই পাওয়া যাচ্ছে। জগন্নাথকে কেউ যদি পুজো দেবে ভাবে এখান থেকেই নেওয়া যাবে। আর এটা হলো তুলা ভরণ, অনেকে তুলা ভরণ করাচ্ছে। আর সেদিন জগন্নাথকে সেই সাজে কি দারুণ লাগছিল, খুব খুব সুন্দর লাগছিল। আর তখন আরতিও হচ্ছিল। আর এখানে জগন্নাথ দেবের জন্য অনেকেই অনেক রকম তত্ত্ব, বাসনপত্র, খাবার পাঠিয়েছে। এইগুলো সব জগন্নাথ দেবের তত্ত্ব। আর এখানে জগন্নাথ দেবের জন্য সবাই মালা গাচ্ছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এগুলো সব প্রসাদ, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। কেউ জগন্নাথ দেবকে ভোগ লাগাচ্ছে এখান থেকে নিয়ে। আর এখানে ইস্কনের মাতাজিরা নৃত্য করছে। তারপর একটু ঘুরে দূর থেকে একটু আরতি দেখে এখানে প্রভুপাদের এখানে কীর্তন হচ্ছে। তারপর দর্শন করে আমি আবার চলে গেছিলাম আমার মায়ের স্টলে একটু হেল্প করার জন্য। আর এটা হলো খিচুড়ি প্রসাদ লাইন। আরতির পর এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয় সবাইকে। খুব বড় লাইন পড়ে এখানটায়। এখানে সবাই আমরা প্রসাদ নিচ্ছিল। এখানে আমি যখন গেছিলাম এই নন্দকানন করেছে ছোটোখাটো একটা, সেটা বন্ধ ছিল, তাই আমার দেখা হয়নি আর। তারপর আমরা আবার স্টলে চলে এলাম, মাকে একটু হেল্প করেছিলাম। তারপরে হেল্প করার পর আমরা চলে গেছিলাম প্রসাদ পাওয়ার জন্য। আমি আর আমার বর দুজনা রাত্রে প্রসাদ পেয়ে রাত্রে 10টার সময় বাড়ি এসেছিলাম। আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। বাস আমার ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।